ত্রিদীপ রায়ের জন্য আপনি সমগ্র চাকমা গোষ্ঠীকে আপনি দোষারোপ করতে পারেন না। শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে। মুক্তিযুদ্ধ আমার, মুক্তিযুদ্ধ আপনার, মুক্তিযুদ্ধ আমাদের সবার। কিন্তু যারা যে জনগোষ্ঠী এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে নিজের দেশের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, তাদের কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের অংশীদারিত্বে দাবি করার অধিকার নেই। জামায়াতের যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তান পক্ষ নিয়ে যে জন্য আপনি যেমন বাকি মুক্তিযোদ্ধাদের দোষারোপ করতে পারেন না, তেমনই ত্রিদীপ রায়ের জন্য আপনি সমগ্র চাকমা গোষ্ঠীকে আপনি দোষারোপ করতে পারেন না। আমরা জানি আমাদের অনেক চাকমা, যেমন আপনার এই আমাদের রাজপরিবারের অনেকেই আপনার মুক্তিযুদ্ধে হেল্প করেছে, তাদের যে গুরুত্ব সেটা আমরা ভুলতে পারবো না। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, একটি রাজনৈতিক দলের অপরাধ ঢাকার জন্য আপনি সমগ্র একটি গোষ্ঠীকে ভিলিফাই করতে পারেন না, এটা আমরা ভিন্নভাবে প্রত্যাখ্যান করি। যে জনগোষ্ঠী নিয়ে গতকালকে বক্তৃতা যে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীদের অংশীদারিত্ব নিয়ে গতকালকে তাদের সমর্থিত প্যানেল বটতলা থেকে যে ধরনের মন্তব্য করেছে, তারই পরিপ্রেক্ষিতে চিমচিমা চাকমা সে তার মন্তব্য আপনাদের সামনে যতটুকু পেরেছে সে তার প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের যে অভিযোগগুলো আমরা করেছি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি। টোটাল নির্বাচনী আচরণবিধি, শিক্ষার্থী সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বারংবার দেখেন, আমরা বারবার এই জিনিসগুলো বলতে চাই না, কিন্তু বারবার আঘাত করা হচ্ছে। তিনবার আঘাত করা হলো, জাহিদুল সরকারকে নেওয়া হলো, একইভাবে গতকালকে বিভিন্ন জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হলো। আবার একইভাবে আজকে আবার বলছে 197-এর পাশে এক থাকলে আমি ওই জনগোষ্ঠীর ভোটটা পেতাম। এগুলা বলতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে যায়, আজকে একটু আগেই 5 মিনিট আগে আমি একটা ছবি পেলাম যে সমাজবিজ্ঞান বিভাগে এই শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে। এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে, কারণ ক্লাসরুমের ভিতরে মাইকে গিয়ে তো আপনি বলতে পারবেন না আমি ভোট চাই, সমর্থন চাই, কারণ এটা আচরণবিধিতে নাই। সেটাও একটু আগে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে সেটা হয়েছে, সেখানে চেয়ারম্যান স্যার ক্লাস নিচ্ছিল ডিপার্টমেন্টের, তার অনুমতি ছাড়াই সেখানে ঢোকা হয়েছে। সুতরাং এভাবে যদি একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতে থাকে তাহলে তো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ হচ্ছে।